হযরত ওমরের মতো এত বড় সাহাবী, আল্লাহর নবীর পর যদি কেউ নবী হতো, নবী বলে লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আমার পর কেউ যদি নবী হতো, ওমর হতো সেই নবী। এত বড় সাহাবী, যাকে দেখে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে চলে যেত। ইয়া ওমর, ইন্না শায়তানা ইয়াফিদ্দু গায়রা ফাজ্জিকা। নবীজি বলে, ওমর, যে রাস্তায় তুমি চলো ওই রাস্তায় শয়তান চলার সাহস করে না। কিন্তু ওমরকে রাসূল একদিন বলেন, ওমর শোনো, ইয়ামান থেকে একজন ব্যক্তি তোমাদের এখানে আসবে, যার গায়ের মাঝে একটু শ্বেতের দাগ থাকবে, একটা পয়সা পরিমাণ শ্বেতের দাগ তার গায়ের মাঝে আছে। নবীজি কিছু ইঙ্গিত দিলেন, এই লোকটা এমন হবে। ওমর, যদি পারো সে আসলে নিজের জন্য তার কাছে দোয়া চেয়ে নিও, কারণ সে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহ, তিনি মিন কিবার তাবিঈন, অনেক বড় তাবী, কিন্তু ঈমান এনেছে রাসূলের জীবদ্দশায়। এরপরও তিনি সাহাবী নন, কারণ রাসূলকে মদিনায় তিনি এসেছিলেন একবার, এসে দেখেন রাসূল মদিনায় নাই। ইয়ামান অনেক দূর, তার মা ছিল বড় বৃদ্ধা, মায়ের খেদমত করার জন্য ছেলে ওই সব সময় লেগে থাকতো, মায়ের খেদমত করার মতো আর কেউ ছিল না। এজন্য একদিন তিনি মা থেকে অনুমতি নিলেন, মা, আমি ঈমান এনেছি, কিন্তু আমার নবীকে দু চোখে দেখার সুযোগ, আমি তো সাহাবী হতে পারবো না, আমাকে অনুমতি দাও, আমি মদিনায় যেতে চাই, আমার নবীকে দু চোখে একটা বার দেখে আসতে চাই। মা অনুমতি দিল, তবে বলে দিল, এক রাতের বেশি মদিনায় থাকবা না, কিন্তু এসে দেখেন আমার রাসূল মদিনাতেই নাই, হয়তো কোন যুদ্ধে চলে গেছেন মদিনার বাহিরে। এখন মা তো বলেছে এক রাতের বেশি থেকো না, এজন্য আর থাকে নাই, মদিনা থেকে আবার ইয়ামানে ফিরে চলে গেছে। কিন্তু রাসূলের প্রেম এত বেশি ছিল অন্তরে, আমার রাসূলকে আল্লাহ জানাইছে, আমি ওয়াইসাল কারনীকে বড় ভালোবাসি। আমার নবী তুমি ওয়াইস করণীকে ভালোবাসি। ওমরকে বলল, ওমর, পারলে তার কাছে দোয়া চাইও, নিজের জন্য দোয়া চাই, দোয়া কবুল হওয়া বড় কারামত। ওই বালআমের কারামত ছিল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। কিন্তু একদিন বালআম শয়তানের ফেরে পইরা এমন কাম করছে যে কাজে তার ঈমান চলে গেছে। ফাতবাহু শায়তান, শয়তান তার পিছু নিছে। ফানসালাখা মিনহু, সেই ঈমান থেকে মিনহা, সে তার কারামত থেকে সরে গেছে। ফাতবাহু শায়তান ফাকানা মিনাল গাবিন, আল্লাহ কোরআনে বলেন সে ঈমান হারা, তারপর বেঈমান অবস্থায় মরে গেছে। যদি ইবনু খাতালের মতো সাহাবী ছিল, পরে মুরতাদ হয়, বালআম আল্লাহর ওলি ছিল, পরে ঈমান হারা হয়। আমাদের ঈমানের ব্যাপারে সন্দেহ তৈরি হলে আর কালেমা পড়তে দেরি করা যাবে না। মাঝে মাঝে শয়তান এসে সন্দেহ তৈরি করে, শয়তান এসে বলে যে তোমাকে কে বানাইছে? আপনি বলেন আল্লাহ। তাহলে আল্লাহরে কে বানাইছে? এটা কে বানাইছে, ওইটা কে বানাইছে, এগুলো বলতে থাকে। এটা ফেরেশতা যে আছে, কোনোদিন দেখছো নি? মনের ভিতরে প্রশ্ন আসে, ঠিক তো, কোনোদিন তো দেখলাম না। আচ্ছা, হুজুররা যে কয়টা কি ঠিক নেই? এই জাতীয় যদি মনের মাঝে সন্দেহ তৈরি হয়, সাথে সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। সাথে সাথে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কারণ সংশয় আসলে ঈমান ছেড়ে। প্রিয় ভাই আমার, নবীজি বলছে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হবে। এই যে কাদিয়ানি, তারা কাফের হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে বললাম তারা কাফের। এটা তো আলেমদের ফতোয়া নাকি? কয়দিন আগে তো ঢাকাতে বিশাল সম্মেলন হয়েছে না, খতমে নবুয়ত সম্মেলন, আপনারা শুনে থাকবেন। এখন তো সোশ্যাল মিডিয়া সব দেখা যায়, কয়েক লাখ লোক হয়েছে সুবহানাল্লাহ খতমে নবুয়ত সম্মেলন। ওখানে বক্তারা সবাই মিলে কি বক্তৃতা দিছে জানেন? তাদের সকলের একটাই দাবি ছিল, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা
করতে হবে, দাবি দাবি অমুসলিম ঘোষণা করতে হবে। এখন বর্তমান সরকার প্রধানের নাম কি? এতগুলো মানুষ কথাটা কোন নাম আনলো? আরে মিয়া ইউনুসের নাম করলে তো সব হইতে পারে, কারণ হচ্ছে কোরআন শরীফে আছে তো ইউনুস। নেক নিয়তে কোন কমপক্ষে একজন নবীর নাম তো হবে নাকি? এমিয়ার নাম না হোক, নবীর নাম তো ঠিক আছে। এমিয়ার নাম নাইলে সওয়াব না হোক, নবীর নাম নিলে তো সওয়াব হবে। আবার এমিয়ার নামের আগে আছে মোহাম্মদ। ওনার নাম কি জানেনি? ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম দখল করছে, কিন্তু অথচ ইসলাম বালা কইরা মানে না। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ হেদায়েত দাও, বলেন আমিন। কারণ ইদানিং টুপিটা বিয়ে মাথা দেওয়া শুরু করেছে। দেখেন নাই এই যে কয়দিন আগে আমাদের শরীফ ওসমান হাদির জানাজার নামাজে গেছে, সুন্দর টুপি মাথা দিছে না? আমার কাছে ভালাই। এখন আবার ভাষণের শুরুতে বিসমিল্লাহ, তাউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি একরামারে হেদায়েত দিতে পারে, আবু জেহেলের ছেলেরে এই উনি সাহেবরে দিতে পারে না? ইন্টেলেকচুয়াল পারসন, পৃথিবীতে উনার অনেক দাম, যদি আমরা ওনাকে ভালো করে চিনি নাই। ইসলাম উনি মানে না ভালো করে, কিন্তু দুনিয়ার মানুষ তাকে দাম দেয়। দুনিয়াবাসীর কাছে তার কি আছে? দাম আছে। এই জাতীয় ইন্টেলেকচুয়াল পারসন, বুদ্ধিজীবীরা যদি ভালো মুসলমান হয়, ইসলামের অনেক কাছে আসবে, ঠিক না? উনার দাম কত বেশি জানেন? কয়দিন আগে আমাদের শরীফ ওসমান হাদি আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য কই নিয়েছিল? মাশাআল্লাহ, সব দিকে চালাক মানুষ। কোন দেশে নিয়েছিল শোনেন? সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, উনিও ডাক্তার। উনি ডক্টর ইউনুসকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জানাতো হাদির এই অবস্থা। হাদিকে তত্ত্বাবধান করার জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে হাসপাতালে আসছে। উনি নিজে ডাক্তার, দেখতে আসছে, খবর নিত, আমাদের ইউনুসরে জানাইতো। এবং হাদি যখন মারা যায়, শহীদ হয়, উনি খবরটা আগে ইউনুসরে দিছে। বাংলাদেশের কত মন্ত্রী, কত এমপি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যায়, হে দেশের পররাষ্ট্রমন্ত্রী কোনোদিন খবর নিছিনি? তো হাদি কি মন্ত্রী ছিল না এমপি ছিল? কিছু ছিল? এটা 32 বছর বয়সের ফোলা। আচ্ছা, হে দেশের পররাষ্ট্রমন্ত্রী, হেতের তো খবর নেই কেন? এই কারামত কি হাদির না ইউনুস মিয়া? কারণ ইউনুস মিয়া যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কইছে যে স্যার ম্যাডাম আমাদের হাদি আসতেছে, আপনি একটু খবর নিয়ে, ওই বেটার ফাইজমা গরমে গেছে যে ইউনুস কইছে। প্রসঙ্গ আসছে বিদায় বলি, আমি কিন্তু ইউনুস মিয়ার পক্ষের লোক না, কারণ উনার সাথে আমার দ্বিমত আছে অনেক। তবে উনি বাংলাদেশের গভর্নমেন্টের প্রধান হোক বিপ্লবের পরে, আমিও তার পক্ষে ছিলাম, তার পক্ষে লিখেছি, যেখানে বললে কাম হবে সেখানে বলেছি। ইন্টেলেকচুয়াল জায়গায় বলেছি উনাকে চুপ করা। আলহামদুলিল্লাহ আমাদের অনেকের বলা আমার মতো, যার কারণে ছাত্ররা উনাকে ফোন দিছে যে আপনি আমাদের প্রধান। কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে টিকে থাকার মতো বাংলাদেশে ইউনুস ছাড়া বর্তমানে আর সেকেন্ড পার্সন। যারা এই দেশ থেকে পালাইয়া ইন্ডিয়া গেছে, হেরা শুধু ধাক্কা মারবে না, নরেন্দ্র মোদী সহ ধাক্কা মারবে। তো গাছ যদি মোড়া না হয়, ধাক্কার লগে শিকল উল্টে দেবো না? এই জন্য মোড়া একটা গাছ। ব্যাংককে প্রোগ্রাম হলো, ব্যাংককের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার আগে একটা মহিলা প্রধানমন্ত্রী ছিল, এই বছর খানেক আগে। সেখানে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে কয়েক মাস আগে। তো ব্যাংককের মহিলা প্রধানমন্ত্রী, সেখানে নরেন্দ্র মোদী গেছে, একটা প্রোগ্রামে গেছে আমাদের ইউনুস। দুজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান, ইন্ডিয়ার প্রধান। একটি ভিডিওতে দেখলাম ওই ব্যাংককের প্রধানমন্ত্রীর সাথে যখন তিনি আসছে, তখন নরেন্দ্র মোদী উইটটা যাইয়া হ্যান্ডশেক করতেছে। আর আমাদের ইউনুস যখন ঢোকে, ব্যাংককের বেড়ি উইটটা আগায়া যায় বসে বসছে। ওয়ান্ডারফুল। ইন্ডিয়ার সাথে আমাদের তুলনা আসলে করা ঠিক না, কারণ তারা আমাদের 27-28 গুণ বড়, ঠিক না? ঠিক না? তাদের জনসংখ্যা 100 কোটির উপরে, আর আমাদের মাত্র 20 কোটি। তাহলে তারা আমাদের জনসংখ্যাও তো 5-7 গুণ বড়। তাদের একটা অঙ্গরাজ্য আছে বাংলাদেশের চেয়ে বড়, তাদের পরমাণু অস্ত্র আছে, আসেনি ভাই? আপনি স্বীকার করেন না, যেগুলো ভালো স্বীকার করেন, অসুবিধা তো নাই। ওদের সাথে আমাদের চলে না, কিলে কিলে ধাক্কা ধাক্কা, ওরা বড়।
কিন্তু ব্যাংককে যাওয়ার পর ব্যাংককের প্রধানমন্ত্রী বোঝে নরেন্দ্র মোদীর সে ইউনূস। আমেরিকায় যখন আপনার জাতিসংঘের মিটিং হয়, আমাদের প্রধানমন্ত্রীরা যাইয়া ডোনাল্ড ট্রাম্পের লোক একটা সেলফি তোলার জন্য লাইনে খাড়ায়। এর আগে দেখছেন না মা মাইয়া মিলে একটা সেলফি তুলছে? ওই যে এর আগে জজ কি ছিল, এটা জো বাইডেন। জো বাইডেনের দইরা রাস্তা খাড়া করে দুইজন দুই পাশে জিব্বা বাঁকা করে ছবি তুললা ফেসবুকে দিয়ে কয় আমরা কেডা দেখো। আর আমেরিকার প্রেসিডেন্ট ইউনূসের লগে ছবি তোলার জন্য খাড়ায়। তার কি যোগ্যতা কেরিশমা আছে এটা আমি আবার জানি না, এত কিভাবে সম্ভব। আচ্ছা এবার আসে কোন প্রসঙ্গে জানি বলছিলাম, প্রসঙ্গতে আসেন। ও ওয়াইসাল কারনী, ওয়াইসাল কারনী আমার বন্ধু ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য বলছে। এখান থেকে আমরা এসেছিলাম ওই বালামের কাছ পর্যন্ত। ওই বালাম ইবনে বাউরা সে বেঈমান হয়ে গেল। দেখেন লক্ষ্য করে, ইমানের নিরাপত্তা নাই। ইমানের নিরাপত্তা শুধু নবীদের আছে। এখন যে 10 কারণে ইমান ভেঙে যায়, যদি আমরা না জানি বিপদ আমাদেরও হতে পারে। যে সমস্ত কারণে ইমান যায়, প্রথম কারণ হলো কুফর, দ্বিতীয় কারণ হলো শিরক, তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া। ভুল বলেছি, তৃতীয় কারণ হচ্ছে নেফাকে ইতিকাদি। 4 নাম্বার হচ্ছে নবী মুহাম্মদ ছাড়া অন্য কাউকে আদর্শ বানানো। 5, 6, 7, 8, 9, 10 বলছি আমি। 1 নাম্বার কুফর। বলুন তো বাংলাদেশে কুফরি আছে না নাই? এই বইতে আমি 56টা কুফর লিখেছি দোস্ত। এই কাফে বিষ আছে, আপনি জানেন না। আপনি মনে করছেন চা মনে করে খাইছেন, মরবেন না? না যাই না খাইলেও মরবেন। আর যে যাই না শুই না খাইছে আত্মহত্যা করার জন্য, সেও কি? আর যে না যাই না খাইছে, বিদ্যুতের তার ধরলে সব করে, মানুষ মরে যায়। যে বোঝে না হেও মরবো, যে বোঝে হেও মরবো। কুফরি এমন একটা নিকৃষ্ট কাজ, জানলো ইমান শেষ, না জানলে ইমান শেষ। বলছিলাম কাদিয়ানির প্রসঙ্গ থেকে আসছিলাম ডক্টর ইউনূসের কাছে, বুঝলা গেলে চলবে না। সেটা ছিল খতমে নবুয়ত আন্দোলনে সব বক্তা দাবি করতেছে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে, যে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে, করে দাও। আমি ওই দিনের সময় আমি ছিলাম, আমি ঢাকায় ছিলাম এবং শহরে উদ্যানের কাছাকাছি ছিলাম। আমার একটা প্রোগ্রাম ছিল আরেক জায়গায়। ফেসবুকে দেখেছি বক্তারা বক্তৃতা দিচ্ছে, কিন্তু আমার কাছে আফসোস লাগলো আমাদের চিন্তার পরিবর্তন কোন দিন হবে সেটা ভেবে। সেটা হলো 54 বছর ধরে আমরা আওয়ামী লীগের কাছে দাবি করছি কাদিয়ানিকে কাফের ঘোষণা করে নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও খতমে নবুয়ত আন্দোলন দাবি করছে কাদিয়ানিকে কাফের ঘোষণা করো, বিএনপি ঘোষণা করে নাই। এরশাদের সময় দাবি করছে, এরশাদ ঘোষণা করে নাই। 54 বছরে কেউ করে নাই। ডক্টর ইউনূস মিয়া উনি কাদিয়ানিদের কাফের ঘোষণা করবে রাষ্ট্রীয়ভাবে? অবশ্যই না, কারণ তিনি তো ইসলাম বোঝেই না। আর আমরা যারা দাবি করতেছি এই ডক্টর ইউনূস মিয়ার মন্ত্রী পরিষদের ভিতরে এই অনেক কাদিয়ানি টাইপের আগামাতা নাই, কোরআও না, ইসলাম বোঝে না, দুই একটা বেঈমান আছে না? আপনি যে ওদেরকে কইতাছেন যে ইসলাম ওরা রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করো, তো ডক্টর ইউনূস মিয়ার কাছে এটা চাওয়ার অর্থ হলো বেল গাছের কাছে তাল চাওয়া, পুরুষ গরুর কাছে দুধ চাওয়া। পুরুষ গরুর কাছে দুধ চাইলে যেমন দুধ মিলে না, তাল গাছের কাছে বেল চাইলে তাল বেল মিলে না। ডক্টর ইউনূস দেবে না কাফের ঘোষণা করে, চাইছো ঠিক আছে কিন্তু পাবা না। আমি তো বলি ও আলেমেরা, সেই কলম দিয়ে ডক্টর ইউনূসেরা, শেখ হাসিনারা, খালেদা জিয়ারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে, তোমরা আলেমরা মিলে সেই কলমের মালিক হয়ে যাও, তোমরাই তো কাফের ঘোষণা দিতে পারবে।
ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া তারা একা একা কেউ রিস্ক নেবে না। তারা কি করবে, যদি কখনো করতে চায় সংসদ ভবনে তারা কণ্ঠ ভোটে এটা পাশ করাতে চাইবে। স্পিকারের মাধ্যমে একটা হবে, একজন বলবে যে আপনি একটু লিখিত ভাবে জমা দেন। কেউ জমা দিল যে আমরা কাদিয়ানীকে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করতে চাই। স্পিকার মহোদয় তখন বলবেন যে মাননীয় সংসদ সদস্যরা, কাদিয়ানীকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করার জন্য প্রস্তাবনা এসেছে, এই প্রস্তাবের পক্ষে আপনারা যারা আছেন তারা হ্যাঁ বলুন। আচ্ছা, তখন যদি ৩০-৩০০ জন সংসদ সদস্যের মাঝে ৩০-৪০ জন হা কয়, এই হা পাশ হইব না, তো সাইয়া লাভ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তা আমরা তো হা করার লোক পাঠাই দিব নাকি? পাঠাও, ইসলামের পক্ষের লোক পাঠাও, তাহলে কাছে বলা লাগবে না, আমরা এই কণ্ঠ ভোটে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দেব। আর স্পিকার বলতে বাধ্য হবে, আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কাদিয়ানী কোন অপরাধে কাফের? তারা তো নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তাদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, অথচ তাদের মুয়াজ্জিন কি আযানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে না? কাদিয়ানীর মুয়াজ্জিন আযান দেয় আমার মুয়াজ্জিনের মতোই, আমার মসজিদের মুয়াজ্জিন যেমন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীর মুয়াজ্জিন একই আযান দেয়, আমি সাক্ষ্য দেই মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহরেও মানে, রাসূল মানে, তাহলে কাফের কেমনে কইলেন? আল্লাহ তো মানে, রাসূল তো মানে, নামাজও মানে, রোজাও মানে, হজও মানে, যাকাত, টুপি মানে, দাড়ি মানে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব মানে, তো কাফের হলো কেমনে? কোন অপরাধ? অপরাধ শুধু একটা, আর আল্লাহর কোরআনে 4টা অক্ষর মানে না, হা আলিফ তা মিম, খাতামান নবীন, বিশ্ব নবী, শেষ নবী। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী মানে, রাসূল মানে, সব মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ রাসূল, শেষ নবী মানে। এটা না মানার কারণে আওয়াজ দিয়ে বলুন তো আবার, কাদিয়ানী মোমেন না কাফের? কাফের। তাহলে তারা আল্লাহর কয়টা মেসেজ মানে নাই? অক্ষর 4টা, মেসেজ কয়টা? শেষ শেষ একটা। কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত মেসেজ আছে সবটা মানার নাম ঈমান। এখান থেকে একটা অস্বীকার করলে ঈমান শেষ। যদি কেউ বলে 30 পারাই মানি না, আমরা বলবো বেঈমান। যদি বলে 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও বেঈমান। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের, তুমিও বেঈমান। যদি কেউ 1 অক্ষর মানি না, সেও কি? সেও কাফের, সেও বেঈমান। অঙ্কের মতো আর কি। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হয়েছে, 10 এ কত? যে 5 লাইনে 5 ভুল সে কত? যে মোড়েও লেখে নাই সে কত? ইয়েস, এটাই নিয়ম। আপনারা যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত এখানে সকলেই, এমন কিছু অঙ্ক আছে শুধু দশমিক না দেওয়ার কারণে অঙ্ক আসেনি, আসেনি, আসেনি। ইয়েস, লেখেন লেখেন, 1-এর পরে 3টা শূন্য দেন, 1-এর পরে 3টা শূন্য দেন, কত হবে? 1টার পরে একটু দশমিক দেন, এবার কত? 1টা শূন্যের পরে 1-এর পরে 3টা শূন্য, 1টা শূন্যের পরে দশমিক দেন, এখন কত হয়ে যাবে? 10। 3 শূন্য দিলে 1000 হয়, দশমিক ঢুকলে কিন্তু 10 হয়ে যাবে, বাকি 900। তাহলে এবার আওয়াজ দিয়ে বলুন, দশমিকের দাম আছে না নাই? কোরআনের 1 অক্ষর মানো না, তুমি শেষ। 30 পারার যে দাম, 1 অক্ষরেরও সেই দাম, কারণ 30 পারা যার কালাম, 1 অক্ষর আর কালাম। কি ভাবেন কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা দরকার আছে? না, একটা অস্বীকার করলে শেষ হবে। ইবলিস শয়তান মুমিন না কাফের? জোরে বলেন। কোরআনে আসেনি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফের, কোনো সন্দেহ নাই। এবার বলুন, ইবলিস মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নেই? হেও ধরা গেছে একটা।
হিন্দু আল্লাহর কয়টা আইন মানে না? একটাও মানে, সেও কাফের। আর ইবলিস মানে নাই মাত্র কয়টা, সেও কাফের। হিন্দু একটাও মানে না, সে কাফের। কাদিয়ানি সব মানে, কিন্তু একটা মানে না, সেও। আল্লাহ বলেছে আদমকে সিজদা করো, ইবলিস বলেছে না, সাথে সাথে শেষ। এবার আল্লাহ বলে সর ধরে হাত কাটো। 54 বছরে কয়দিন কাটছেন? আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও। 54 বছরে কয়দিন লাগাইছেন? নবীজি বলছেন মদ খাইলে 80 বেত লাগাও। নবীজির আদেশ কয়দিন মানছেন? এভাবে হিসাব করুন। লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে আল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। শুধু শুধু আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এবার বলুন তো, সৃষ্টিকার আইন চলবে কার? বাংলাদেশের 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। আল্লাহর আইন কায়েমের জন্য আপনার ভূমিকা কি? কাদিয়ানি মানল না একটা, ইবলিস মানল না একটা, আমরা মানি না কয়টা? এখন ইবলিসের যে গালিগালাজ করেন, ঘটনা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঘুম থেকে উঠে তওযু করে নামাজে দাঁড়িয়ে বলেন, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। ইবলিস পাশে খাড়ায়া কয়, আমারে বকে গেডা, আমি একটা মানি না, তাই আমার এত দোষ। তুই যে ডজন ডজন মানুষ না, তোর কি খবর? আপনাদের দেশে মহিলারা পিঠা বানানোর আগে কুড়ি এরকম করে চালে না? এটারে কি কয়? চালুনি। চালুনি চালুনি চিনেন তো? চালুনি একদিন সুইকে বলে, ও সুই, তোর গায়ে এত ছিদ্র কেন? ওই সুই তোর পাছায় ছিদ্র কেন, পিছনে ছিদ্র কেন? সুই সালুনের দিকে তাকায় মুসলিম হাসে। সালুনি কয়, আমার হাসস? কোন হাসি তো দুঃখে, তোমার পুরা শরীরে ছিদ্র, আর তুমি আমার এক ছিদ্রের দোষ করো। আসলে তো সুইর গায়ে ছিদ্র কয়টা, আর সালুনির গায়ে কয়টা? তো হে দেয় সুইর দোষ খোঁজে, তোর পিছে ছিদ্র, আর তোমাদের পুরা শরীরে ছিদ্র। মজা নিয়েন না, মজা নিয়েন না, মজা নিয়ে আত্মসমালোচনা করেন। এই জন্য তো আমরা কিছু মানুষ আছি, আমরা আল্লাহর আইনের ব্যাপারে এত কথা বলি। এই দোষের তো গত 12 বছর আসতে পারি না কাপাসিয়া, নাকি? এই যে 8-10 বছর আইতে দিল না, আমার দোষটা কি? এই যে আমি এতক্ষণ কথা বলছি, আমি কি আমার দাদার কথা কইছি? আমার বাবার কথা একবার কইছি? আমি তো কোরআনের কথা, হাদিসের কথা। তবে হ্যাঁ, কিছু কথা আপনার গায়ে পড়ে। আরে ভাই, পড়বেই তো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি শুধু মিঠা সিরাপ লেখে, তিতা সিরাপ লেখে না? আচ্ছা, ডাক্তার যে তিতা সিরাপটা লিখলো, এটা কি শত্রুতা করে লিখছে? ডাক্তার বোঝে যে এই সিরাপটা রোগীর। তা আমি যে কথা বলি, সবটা তো আপনার আমার জন্যই বলি, জান্নাতে যাওয়ার জন্য বলি, ঠিক না? হয়তো কোনোটা আপনার বিপক্ষে। ওরা বলছিল 10 টাকায় সাইকেল, এখন নতুন শব্দ আইতাছে, কি কার্ড দিবে? ফ্যামিলি কার্ড। শুনছি না আমরা? বেকার ভাতা। আমরা বলি না, বেকার ভাতা দিও না, এই দেশের মানুষ ভালো না, বেকার ভাতা দিব শুনলে কাম ছেড়ে দিব। বরং হাতে হাতে কাজ তুলে দেওয়া দরকার, ঠিক না? আমরা যুবকদেরকে বেকার ভাতার পক্ষে না, আমরা কাজের পক্ষে। এই কথা কইলে আমরা রাগ করবে, তো আমি কিটা কইতাম? এই দেশের মানুষ তো বড় ফাজি, বেশি ফাজি না? যদি শোনে যে যুবকেরা তোমাদেরকে আমরা বেকার ভাতা দিব, যার কাম আছে হেও কাম করে, আর আপনি যে বেকার ভাতাটা দিবেন টাকা করে, ব্যাংক তো খালি। আপনারা জানেন ব্যাংক খালি না? 10 লাখ টাকা অনেক ব্যাংক একসাথে দিতে পারে না। 5টার উপরে ব্যাংক অলরেডি দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি একজন এমপিওভুক্ত মাদ্রাসার টিচার, এখানে এই যে হুজুর উনিও আছে, আরো অনেকে আছে। এইটা এমপিওভুক্ত মাদ্রাসা না? আজ থেকে 5 বছর আগে যারা অবসরে গেছে, 3-4 বছর আগে, তারা কিছু অবসর ভাতা পাই। সেটা 2 বছর 3 বছর লাগতো আর, কিন্তু বর্তমানে এটা দেয়া বন্ধ। যারা এখন অবসরে যাচ্ছে সবাই কাগজ জমা দেয়, কিন্তু টাকা পাবে না। ওদেরকে বলে দেয়া হয় যে আরো পরে আইছেন, আপনার আগে যারা এই রেড লাইনে আছে,
কারণ তাদের ফান্ডে নাকি কোনো টাকা নাই। প্রশ্ন হলো টাকা কোথায় গেল? টাকা তো ছিল। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ বিদেশে টাকা পাচার করছে 80,000 কোটি। গত 15 বছরে টোটাল টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। এখন আপনি যে বললেন আপনি বেকার ভাতা দেবেন, এই কার্ড দেবেন, ওই কার্ড দেবেন, তো দেশে তো টাকা নাই। এজন্য আমরা বলি না, আরে দোস্ত এসব কথা কইও না, ওরা 10 টাকা চাল খাওয়াতে পারেনি, তোমরাও পারবা না দিতে। এজন্য আমাদের নেতাদেরকে সত্য কথা বলতে হবে। যখন জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে, সত্যবাদিতা ফুটে উঠবে, জাতি আপনাকে মাথায় তুলে রাখবে। গত 12 বছর আসতে পারি না, 10 বছর কাপাসিয়া অপরাধ ছিল। আমি যে বলি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আচ্ছা, এই যে আমি এই কথাগুলো বলতেছি, আপনারাও আমার সাথে একমত, আল্লাহর আইন লাগবে। তিনি বলেছেন এটা মানো, না মানলে তো উপরই হবে না। জমিন কার? জমিন কার? আইন চলবে কার? আল্লাহ যেহেতু বলছে না মানলে কুফর হবে না। আপনারা আমরা একসাথে হয়ে গেলাম, বলি কি বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? এই দেশে ইসলাম আসুক আর না আসুক, আল্লাহ আমার জিজ্ঞাসা না, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আমার আইনের পক্ষে ছিলা কিনা। কারণ আমি একজন আসলেই তো, আপনি একজন আসলেই তো দেশে ইসলাম আসবে না, এটা আল্লাহ বুঝে। কিন্তু আল্লাহ দেখবে তার অন্তর কি, ইসলামের পক্ষে ছিল কিনা। এখন জান্নাত পেতে হলে, ঈমান নিয়ে মরতে হলে আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? না হয় কুফরি হয়ে যাবে। চরম একটা কুফরের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। এটা কুফর। অথচ 54 বছর যারা দেশ চালাচ্ছে ঘুরে ফিরে তাদের সকলের আদর্শই সেকুলার। আমার দোস্ত সেকুলারিজম চলবে না, এটা কুফরি। এই বইটা আমি লিখেছি, আলাদা অধ্যায় লিখেছি। স্টেজে বইগুলো পাবেন, যাওয়ার সময় নেবেন, পড়বেন। 56টা কুফর, তার মাঝে একটা সেকুলারিজম। কেন কুফর? কোরআনে আছে লাকুম দীনুকুম, জোরে বলেন লাকুম দীনুকুম। এই সেকুলারিজম কি বোঝো মুসলমান? ইসলাম বলেছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর সেকুলাররা বলে ধর্ম নিরপেক্ষ। এর মানে আমি পক্ষেও নাই, বিপক্ষেও নাই, অথচ মাঝামাঝি কোনো রাস্তা নাই। হয়তো ধর্মের পক্ষে, নচেত বিপক্ষে। ক্যামব্রিজ ডিকশনারি, ওই ডিকশনারি থেকে আমি বইতে সেকুলারিজমের ডেফিনেশন এনেছি, সংজ্ঞা এনেছি। সেকুলারিজম, বিলিভ রিলিজিয়ন should not be involved with any ordinary and social activities of a country. এই হলো ধর্ম বিশ্বাস। এটা আরেকটা ধর্ম। সেকুলারিজম আরেকটা ভিন্ন ধর্মের নাম, একটা বিশ্বাসের নাম। সেটা হচ্ছে রাষ্ট্রের কোনো ব্যাপারে ধর্ম নাক গলাবে না, রাষ্ট্রে ধর্ম থাকবে না। ইন্না লিল্লাহ। তো রাষ্ট্র ধর্মে না থাকলে আইন কি ধর্মের বাহিরে চলে না ধর্ম দিয়ে চলে? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, তখন কি মন মতো চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? আমরা মুসলমানরা বলি সেকুলারিজম নয়, বরং রিলিজিয়ন মাস্ট বি ইনভলভ উইথ এভরি অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। টয়লেটে যখন যাব সেখানেও ধর্ম আছে। কোন পা দিয়ে টয়লেটে যাবে? কোন পা দিয়ে বের হয়? ঘুমাইতে গেলে ধর্ম আছে না নাই? দোয়া আছে না নাই? ডান কাতে না বাম কাতে? খাইতে গেলে ধর্ম আছে না নাই? কোন জায়গায় ধর্ম নাই? স্ত্রীর বিছানায় গেলে সেখানে ইসলাম আছে না নাই? সেখানে দোয়া আছে কিনা? তো তুমি বলবা রাষ্ট্রের মতো জায়গায় ইসলাম থাকবে না, বলে কি? বলে কি? এই ধর্মহীন রাষ্ট্র হওয়ার কারণে আপনাদের মতো অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা বন্ধু বিশুদ্ধ কোরআনটা তেলাওয়াত করতে পারেন না। এমএ পাস, বিএ পাস, অথচ বাবার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা তার। কারণ সিলেবাসটাই খারাপ, সিলেবাসটাই বাজে। বাবার জানাজার নামাজ, মায়ের জানাজার নামাজে তৃতীয় তাকবীর দেওয়ার পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যে দোয়াটা আছে তাদের সিলেবাসে দোয়াটাও, অথচ এমএ পাস। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হবে, কোরআন যখন ক্ষমতায় চলে যাবে, এই বাজে শিক্ষা ব্যবস্থা থাকবে না। এটা মাদ্রাসা শিক্ষা,
আরেকটা কওমি শিক্ষা, আরেকটা আলিয়া শিক্ষা, আরেকটা নুরানি শিক্ষা, মাদ্রাসায় 3 ভাগ, আবার জেনারেল শিক্ষা একটা ইংরেজি মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম, ওখানে আছে 2 ভাগ, মোট হইল 5 ভাগ। অথচ জাতি কয়টা? তো এক ঘরে 5 পোলা যদি 5 জায়গা করে, 5 জনের চিন্তা হয় 5 ভাগ। তো মিলটা থাকবো কেমনে? আলিয়া বইরা কয় কওমি বালানা, কারণ তার সিলেবাসে যা আছে কওমি হুজুররা কিচ্ছু বোঝে না, ইংরেজি বোঝে না, বিজ্ঞান বোঝে না, এরা কিচ্ছু বালা না। আবার কওমি বইরা কয় ওরা আরবি বোঝে না, আলিয়া বইরা মূর্খ হয়, এরা বালা না। 2 বাই 2 চিন্তা। আবার ইংলিশ মিডিয়াম পড়লে কয় বাংলাওয়ালা হেঁটে ইংরেজি জানেই না, আবার ইংরেজিওয়ালা কয় তুই বাংলা কথাই কইতে বুঝোস না, লাগছে ঠেলা ঠেলি। অথচ একটা শিক্ষা ব্যবস্থা যদি হতো, মাদ্রাসায় যেমন ইংরেজি ঢুকাইছ, আমরা কলেজ স্কুলে আরবি ঢুকাইয়া দেব, সবাই সমান হয়ে যাবে। কওমি মাদ্রাসায় কি বিজ্ঞান দরকার নাই? ইংরেজি বাংলা দরকার নাই? আলিয়া মাদ্রাসা কি আরবি দরকার নাই? সবাই করে না, সমান করে সিলেবাসকে সুন্দর করে অ্যাডজাস্ট করে। আলহামদুলিল্লাহ, ইদানিং অনেক কওমি আলেম বড় বড় পত্রিকার সম্পাদক হয়ে যায়, সাংবাদিক হয়ে যায়, এবং কিছু কওমি আলেমের বক্তৃতা শুনলে আমাদেরও গিপ্তা হয়, ঈর্ষা হয়, হিংসা হয়। মাশাআল্লাহ, কওমি মাদ্রাসায় পড়ে কি সুন্দর বক্তৃতা দেয়। ডক্টর জাকির নায়েক একজন মেডিকেলের ডাক্তার নাকি, উনার বক্তৃতা শুনলে হিংসা লাগে না? ওরে বাবা, কেমনে এত কথা! বাইবেলে কি আছে, গীতায় কি আছে, মহাভারতে কি আছে, কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, হাদিস নাম্বার, বেদ, ত্রিপিটক, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেভাবে বলা শুরু করে। আমরা তো চাই আমাদের সন্তানরা বড় বড় আলেম। কপুরি শেষ করে দিচ্ছে জাতি। ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ শিরিক। বাংলাদেশে শিরিক আছে কিনা? শিরিক নিয়ে আমার লেখা বই আছে, আমি 29টা শিরিক লিখেছি। এই দেশের শিরিক তো পত্রিকা প্রচার হয়, এই দেশের শিরিক মাহফিলে প্রচার। বক্তা এসে মাহফিলে লোকদেরকে জান্নাত দেখাবে, উল্টা জাহান্নাম দেখাচ্ছে। বক্তা মাইকে বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে, আবার রাসূলের ধন রাসূলের কাছে কিন্তু নাই, এটা আবার খাজা বাবা লইয়া চলে আসে ইন্ডিয়া। ঠিক না? ঠিক না? আরে গানে আছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আচ্ছা, এই কবিতা বিশ্বাস করলে ইমান থাকবে, কিন্তু হুজুর তো মাহফিলে কইতাছে, পাবলিক তো কইতাছে সুবহানাল্লাহ। এখানে ইন্নালিল্লাহ বলা দরকার ছিল, ঠিক কি না? এরা কইতাছে সুবহানাল্লাহ। এই জন্য এখন খাজা বাবার কাছে যায়, খাজা বাবা, বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে পাসপোর্ট ভিসা লাগাই আইছি, আব্বা একটা বলা ভাই হয় না, তুমি একটা দেও না। আস্তাগফিরুল্লাহ পড়ে। খাজা বাবা তোর বাচ্চা দিলে তুই বাপ হবি কেমন? এই পোলা খা, এ তো একা যায় না, বউ সুদ্ধা লই আছে। ফাজিল কারে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন না, মালিক কে? সন্তান চাইবেন কার কাছে? ও খাজার কাছে চাইছে, সাথে বসে শিরিক শেষ। আল্লাহর জন্য যাহা খাস, এটা তো অন্যকে শামিল করার নাম শিরিক। পত্রিকা আসছে কি জানেন? মাঝে মাঝে পত্রিকা আসে, রাশি ফল প্রকাশ করছে। রাশি ফল, কারো তুলা রাশি, কারো কুম্ভ রাশি, কারো কন্যা রাশি। কন্যা রাশিও নাকি আছে, বেড়া রাশি আছে না? এইটা আমি দেখি না। এখন রাশিফল প্রকাশের পরে নিচে কি লিখে যান? নিচে লিখে দেয় যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসা করলে উন্নতি হবে, বিয়ে করিলে সুন্দরী বউ মিলবে। এখন তো তুলা রাশিওয়ালা কি খুশি যে বিয়াটা এই সপ্তাহে করা উচিত। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পত্রিকাওয়ালার কথা বিশ্বাস করলে তুমি ঈমান শেষ। গায়েবের মালিক কে? সবাই বলেন গায়েবের মালিক কে? তো রাশিওয়ালা জানে কেমনে, পত্রিকাওয়ালা কেমনে? অনেকে হাত দেখা কইলে, হাতের দেখা কয় ভাই সামনের সন্তান বিপদ আছে, ফারাস আঙ্গুল দেখা কয় কি হয়েছে ঘটনা। আচ্ছা, যার হাত নাই তাহলে হের তাকদীরের খবর কি? 2 হাত নাই এমন লোক বাংলাদেশে আছে না?
তাইলে হে তাকদির কি ঠেঙ্গে পায়ে তালু তাকদির লৌহে মাহফুজ আল্লাহ লিখছে। এটা হচ্ছে গায়েবের খবর, এটা জানে একমাত্র কে? আরো কত ভাবে ইমান দাস সীমা নাই দোস্ত। আমি লিখেছি 29টা, নিয়ে যাবেন সবাই, বই বাড়িতে বসে বসে পড়বেন। যদি দেখেন যে ঠেস লাগছে গো, এখনো তাওবা করে মোমেন হওয়ার সুযোগ আছে না নাই? বেঁচে থাকা আল্লাহর বড় নিয়ামত, এই জন্য মৃত্যু কামনা করা যায় নাই। কারণ বেঁচে আছো তাই তাওবা করার সুযোগ এখনো আছে। নিঃশ্বাস শেষ, আমলের দরজা বন্ধ, আমলও শেষ। পড়িতেই হবে, জানিতেই হবে। আল্লাহকে কেউ কেউ ভাবে বলে দেবো আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবে ঠিক আছে বেহেশতে চলে যাও, এত সোজা। আল্লাহ জিজ্ঞেস করবে না কেন জানো নাই? এলেম শিখা নফল না ফরজ? এ ফরজ কেন তুমি মানলা না? কেন মানলা না? চা দোকানে বসে বসে কিছু লোক গল্প করতে শুনেছি, ছোটকালে তো শুনেছি, চা দোকানে বসতাম, এমনও কথা কয় যে হুজুররা জানেও বেশি, হুজুরদার হিসাবও বেশি, আর আমরা জানিও কম। বাহ, এমনও কয় না, এমনও চা দোকানে বয়ে বয়ে নাকি কেউ কয় যে আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, আল্লাহর কয়ে তুমি জানি না, সব তো হুজুরের। দোস্ত, জানা ফরজ, মানা ফরজ, তাহলে কয়টা ফরজ হলো বলেন প্লিজ, কথা বলেন, কয়টা? তো হুজুর তো জানছে, তাহলে একটা ফরজ কমছে। আর একটা না মানলে হুজুরও মাইর খেব, হুজুরেরও আল্লাহ ছাড়বো না যদি না মানে। কিন্তু আপনি জানেন নাই, মানেন নাই, তাহলে আপনার মায়ের কি সিঙ্গেল না ডাবল? ডাবল মায়ের। 3 নাম্বার অপরাধ নেফাকে ইতিকাদি, আজকে আলোচনা করব না। 4 নাম্বার, নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানা। আমাদের সকলের জন্য আদর্শ একজন, মুহাম্মাদুর, উনার মতো করে কাউকে আদর্শ মানা যাবে না। কিন্তু নেতার ছবিটা নাইয়া লিখা দেয় আমি অমুকের আদর্শের সৈনিক, এসব করা যাবে না, মনে থাকবে। আরো আছে 10টা আছে মোট, শিখবেন, জানবেন, মানবেন। আমার লেখা 9টা বই স্টেজে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। রাত 9:15 পার, 11:30 পার হয়ে গেল, আজকে আর সামনে যাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঈমান ভেঙে যায় যাহা করলে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুনাজাত হবে।